হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব এইচপি ইনবয় ল্যাপটপ 13 মডেলটির কুইক আনবক্সিং অ্যান্ড রিভিউ। সো লেটস চেক ইট। সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে তাতে ক্লিক করুন আমাদের ভিডিও সবার আগে পেতে। সো এটি হচ্ছে আমার এইচপি ইনবয় ল্যাপটপটি বক্সটি হাউ এক্স্যাক্টলি লুকস লাইক। যদি আমরা সাইড বাই সাইড আসি, সো এখন আমি আমার এই ইনবয় ল্যাপটপ 13টিকে আনবক্সিং করবো এবং দেখবো এই বক্সটির ভিতরে আমরা কি কি পেতে যাচ্ছি বা কি আসল বিষয়। সো প্রথমত যখন আমরা বক্সটিকে আনবক্সিং করব দেখতে পারবো যে খুব সুন্দরভাবে স্টাইলিশভাবে আমার এই এইচপি ইনবয় 13 ল্যাপটপটি বক্সটি প্যাকিং সিস্টেমটি, এবং এখানে পেয়ে যাচ্ছি আমাদের সেই ল্যাপটপটি খুবই লাইট ওয়েট, আপনারা দেখতে পাচ্ছেন, এবং স্মল সাইজ। দেখে আর কি কি আছে বক্সটির ভিতরে। পেয়ে যাচ্ছি আমাদের পাওয়ার অ্যাডাপ্টার, এন্ড দেন দেখি আর কি আছে বক্সের ভিতরে। আর তেমন কিছু নেই। সো যখন আমরা বক্সটিকে আনবক্সিং করব, বক্সটির ভিতরে শুধু আমরা পেয়ে যাব আমাদের এই এইচপি ইনবয় 13 যেই ল্যাপটপটি, এবং সাথে সাথে আমরা পেয়ে যাব একটি পাওয়ার অ্যাডাপ্টার। সো যখন আমরা বক্সটিকে আনবক্সিং করব পেয়ে যাব আমাদের বিউটিফুল এইচপি ইনবয় 13 ল্যাপটপটি। আপনারা দেখতে পাচ্ছেন যে ল্যাপটপটি কতটা সুন্দর এবং মনোমুগ্ধকর একটি কালার এবং স্টাইলিশ একটি লুক এই এইচপি ল্যাপটপটি। সো আমি এখন এই এইচপি ল্যাপটপটি বাই সাইড আসি and then দেখি এক্স্যাক্টলি আমরা এই ল্যাপটপটিতে কি কি পেতে যাচ্ছি বা কি আসল বিষয়। বাম দিকে আমরা পেয়ে যাচ্ছি অডিও কম্বো জ্যাক স্লট, এবং সাথে সাথে আমাদের ইউএসবি ভার্সন 3 একটি স্লট, এবং সাথে সাথে ইউএসবি ভার্সন সি এর একটি স্লট, এবং সাথে এসডি কার্ড ডাইরেক্ট ইনসার্ট করার জন্য স্লট, এবং ডান দিকে আমরা পেয়ে যাচ্ছি পাওয়ার অ্যাডাপ্টার স্লট এবং ইউএসবি ভার্সন 3 একটি স্লট এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং আমরা পেয়ে যাচ্ছি এইচপি ট্রু ভিশন এইচডি ওয়েবক্যাম। এবং এই ল্যাপটপটি স্পেশাল একটা থিংস হচ্ছে যে তারা কিছু কিছু স্পেশাল ফাংশন কি যেগুলো কিনা একদম সাইডে দিয়েছে, লাইক পেজ আপ অ্যান্ড ডাউন কি, অ্যান্ড কি বা ডিলেট কি, এবং রাইট এরো লেফট এরো, এবং একদম উপরে আমরা পেয়ে যাচ্ছি এই ল্যাপটপটির পাওয়ার বাটনটি, যেটা কিনা অনেকটা স্টাইলিশ একটি লুক আপনারা দেখতে পাচ্ছেন। এবং এটা হচ্ছে আমার এইচপি ইনবয় 13 ল্যাপটপটি ব্যাক সাইড ভিউটি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং স্টাইলিশ নিউ এইচপি লোগোর স্টাইলটি আপনারা দেখতে পাচ্ছেন। চলুন এবার নজর দেওয়া যাক এটা স্পেসিফিকেশন সম্পর্কে। এটার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি ইন্টেল কোর i7 8th জেনারেশন প্রসেসর, এবং গ্রাফিক কার্ডের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি NVIDIA geforce MX 150 রেটিনা 2GB, এবং এর ডিসপ্লে টাইপ হচ্ছে ফুল এইচডি রেটিনা এলইডি ডিসপ্লে, এবং এর ডিসপ্লে সাইজ হচ্ছে 13.3 ইঞ্চেস, এবং এটার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেম, যেটি কিনা 64 বিট, এবং এটার প্রসেসর স্পিড হচ্ছে 1.8 GHz, এবং এটার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি 512 GB ক্যাপাসিটি, এবং এটার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি 8 GB র্যাম, এবং এটার মধ্যে কানেক্টিভিটির মধ্যে আমরা পেয়ে যাচ্ছি ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ। এবং এটা আমার কাছে এই জিনিসটি যেটা ভালো লেগেনি সেটা হচ্ছে যে এত এক্সপেন্সিভ একটি ল্যাপটপ যেটার মধ্যে কিনা টাচ স্ক্রিন নেই, হয়তো বা অন্য যে সিরিজগুলো আছে সেই সিরিজগুলোর মধ্যে টাচ স্ক্রিন আছে। অবভিয়াসলি আপনি যদি ল্যাপটপটি কিনতে যান, মেক শিওর যে আপনি যে ল্যাপটপটি কিনছেন যে সিরিজটি সেটার মধ্যে আদৌ কি টাচ স্ক্রিন সাপোর্ট করে কি না। এবং এটা ডিসপ্লে রেজোলিউশন হচ্ছে 1920x1080, এবং এটার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি ক্যামেরা, যে কিনা ট্রু ভিশন এইচডি ওয়েবক্যাম, এবং এটা মাল্টিমিডিয়া ফাংশন হিসেবে লাইক আমরা পেয়েছি ব্যাঙ্গো অ্যান্ড অলফিউসিন উইথ ডুয়াল স্পিকার, এবং সাথে সাথে এটার অনেকটাই লাইট ওয়েট, যেটি কিনা 1.3 kg, এবং এটা হচ্ছে এইচপি ইনবয় 13 ল্যাপটপটি কিবোর্ডটি আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে
এলইডি ইন্ডিকেটর লাইট অ্যাপিয়ার করেছে, যেটি কিনা কিবোর্ডটি আরও একটু মনোমুগ্ধকর করে তুলছে ইউজারের জন্য, এবং এটার যে মাউস পয়েন্টারটি আছে সেটিও অনেকটাই কুইক রেসপন্স কাজ করে। দেখে আমি এটার ক্যামেরা অ্যাপসটি ওপেন করি অ্যান্ড দেন দেখি অ্যাকচুয়ালি এটার যে ক্যামেরার কোয়ালিটিটি কতটা ভালো বা কি আসল বিষয়। সো এটা হচ্ছে এটা ক্যামেরা সেকশনটি, দেখতে পাচ্ছেন মোটামুটি খারাপ না, যেহেতু এটা ফার্স্ট টাইম লঞ্চ করেছে তাই একটু হিজিবিজি গিরিগিরি দেখাচ্ছে। তারপরও হয়তোবা যখন আপনি আবার এটাকে ক্লোজ অন করবেন মোটামুটি খুব ফাস্টলি কাজ করবে। আমি চেষ্টা করেছিলাম যে কেন স্পষ্ট দেখাচ্ছে না, এত দামি 1 লাখ টাকা দামের একটি ল্যাপটপ যার কিনা টাচ স্ক্রিন নেই এবং যেটি কিনা ওয়েবক্যামটি এতটা হাই কোয়ালিটি না, যেটা কিনা আমি অ্যাকসেপ্ট করেছিলাম। এই ল্যাপটপটি আমার মনে হয় মোস্ট ইউজফুল, লাইক আমরা যারা কিনা ট্রাভেল করতে ভালোবাসি এক জায়গা থেকে এক জায়গায় যাওয়ার জন্য, এবং আমরা চাইলে এটাকে ক্যারি করার জন্য কিন্তু আমরা এই এইচপি এনভয় 13 ল্যাপটপটি ইউজ করতে পারি, যেহেতু এই ল্যাপটপটি অনেকটাই লাইট ওয়েট, যেটি কিনা 1.3 কেজি অনলি। এবং আদার সাইড লাইক এটার মধ্যে এটার যে কোয়ালিফিকেশন বা এটার যে স্পেসিফিকেশন আপনি চাইলে হেভি ইউজের ক্ষেত্রেও কিন্তু আপনি ইউজ করতে পারেন। লাইক আপনি এটার মধ্যে পেয়ে যাচ্ছেন ইন্টেল কোর i7 প্রসেসর এবং সাথে সাথে NVIDIA geforce গ্রাফিক কার্ড, যেটি কিনা 2GB, এবং অলদো ইটস নট ব্যাড অ্যাট অল অ্যাকসেপ্ট দ্য প্রাইস। যদিও এটা প্রাইসটি পড়েছে প্রায় 1 লাখ টাকার মতো, যদি আমি বাংলাদেশ টাকা কনভার্ট করি। এখান থেকে আমি এটাকে নিয়েছিলাম যে কিনা 4400 রিয়াল, যদি আমরা বাংলাদেশ টাকা কনভার্ট করি প্রায় 1 লাখ টাকার উপরে পড়ে যাচ্ছে। সো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে এবং হয়তো বা ভিডিও থেকে আপনারা এইচপি এনভয় 13 ল্যাপটপটি সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছেন। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এবং এরকম নিত্য নতুন কুইক আনবক্সিং অ্যান্ড রিভিউ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। সি ইউ নেক্সট ওয়ান। পিস।